আর মাত্র কয়েকদিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ট্রাম্প রেজিম 2.0। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বসতে যাচ্ছেন মার্কিন মসনদে। রিপাবলিকান এই নেতার দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের আগে বিভিন্ন মহলে আলোচনায় তার মধ্যপ্রাচ্য নীতি। কেমন হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি? থামবে কি গাজা যুদ্ধ? আর থামলেও যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা কেমন হবে? এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ২০১৬ সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজেকে ঘোষণা দিয়েছেন সবচেয়ে বড় ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হিসেবে। তেল আবিবের পক্ষে নিয়েছেন বিভিন্ন সিদ্ধান্ত, পরোয়া করেননি কোনো বিতর্ক সমালোচনা। ট্রাম্পের প্রথম মেয়াদেই পশ্চিম তীরের দখলদারিত্বের রেকর্ড গড়েছে ইসরায়েলি প্রশাসন। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বেশি জায়গার দখল নিয়েছে সে সময়ই। কোনো ধরনের বিরোধিতা তো দূরের কথা, একেবারেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ক্ষমতাধর মোড়ল রাষ্ট্র আমেরিকা। ট্রাম্পের আমলেই ২০১৮ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণার দুঃসাহস দেখায় ইসরায়েল। তুমুল সমালোচনার মুখেও ইসরায়েলি প্রশাসনের এমন বিতর্কিত সিদ্ধান্তে সমর্থন তো দিয়েছেই, সেখানে দূতাবাসও খুলেছে ওয়াশিংটন। একই বছর সিরিয়ার গোলান মালভূমিকেও ইসরায়েলি ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুশিতে গদগদ ইসরায়েল গোলান মালভূমিতে দখলকৃত বসতির নামকরণও করেছিল ডোনাল্ড ট্রাম্পের নামে। এবারও মধ্যপ্রাচ্য ইস্যুতে খুব একটা পরিবর্তন যে আনবেন না ট্রাম্প, যা অনেকটাই স্পষ্ট। গদিতে বসতেই পারলেন না, তার আগেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দিয়ে রেখেছেন কড়া হুঁশিয়ারি। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে সায় না দিলে নরকে পরিণত করবেন বলে দিয়েছেন হুমকি। এমন বক্তব্য থেকে স্পষ্টই বোঝা যায়, যুদ্ধ বন্ধ হলেও গুরুত্ব পাবে গাজাবাসীর স্বার্থ, ইসরায়েলের স্বার্থই প্রাধান্য পাবে ট্রাম্পের করা চুক্তিতে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে আলোচনায় আলাদা গুরুত্ব পাচ্ছে অঞ্চলটির অন্যতম পরাশক্তি ইরান। বিশ্লেষকরা বলছেন, গেলবারের মতো এবারও বন্ধুর হবে ইরান যুক্তরাষ্ট্র পথ চলা। এবারও ইরানের জন্য নানা প্রতিবন্ধকতা আর জটিলতা তৈরি করবেন ডোনাল্ড ট্রাম্প। আগের মেয়াদে ট্রাম্পের নির্দেশেই আইআরজিসি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির বিরুদ্ধে চালানো হয় অভিযান, করা হয় হত্যা। তাছাড়া ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে হওয়া বিশেষ চুক্তি থেকেও সরে আসে যুক্তরাষ্ট্র। চুক্তি ভঙ্গ করে নানা নিষেধাজ্ঞায় জর্জরিত তেহরানের ওপর নতুন করে আরোপ করে আরও নিষেধাজ্ঞা। এবার ট্রাম্প ক্ষমতায় আসার আগেই এই ইস্যু নিয়ে আলাপে আগ্রহী বলে জানিয়ে রেখেছে তেহরান। ট্রাম্প চাইলে যে কোনো সময় সমঝোতায় রাজি ইরান। তবে ট্রাম্প কি নরম হবেন নাকি হাঁটবেন আগের পথেই, তা নিয়ে মতবিরোধ রয়েছে বিশ্লেষকদের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট যদি আগের মতোই কঠোর থাকেন, তবে বেশ চাপেই পড়তে হবে ইরানকে। ভাটা পড়বে ইরানের পরমাণু প্রকল্পে। মধ্যপ্রাচ্যেও কমতে পারে দাপট, বলছেন বিশেষজ্ঞরা। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সর্বোচ্চ পদের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালেও এই দায়িত্ব পালন করেছেন তিনি।